রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর প্রতিষ্ঠিত খেলাফত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, আল খিলাফাতু সালাসুনা আমান সুম্মা ইয়াকুনু বাদা যালিকাল মুলক। অর্থাৎ আমার পর প্রতিষ্ঠিত খেলাফত 30 বছর জারি থাকবে, এরপর বাদশাহী যুগের সূচনা হবে। এই ভবিষ্যৎবাণী অনুযায়ী 30 বছর পর 40 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের মাধ্যমে খেলাফতের রাশেদার সমাপ্তি ঘটে। এরপর 41 হিজরিতে আমির মুয়াবিয়ার মাধ্যমে উমাইয়া খেলাফতের সূচনা হয়। এরপর 141 হিজরিতে উমাইয়া খেলাফতের পতনের মাধ্যমে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠিত হয়, যার সমাপ্তি ঘটে 656 হিজরিতে। এভাবে বাদশাহদের যুগের সূচনা হয়, আর এক দীর্ঘ অত্যাচারিত যুগের মধ্য দিয়ে মুসলিম জাতি অতিবাহিত হয়। আমির মুয়াবিয়া এবং তার পুত্র ইয়াজিদের আমল থেকে শুরু করে বাদশাহাত বা রাজতন্ত্রের অধীনে যে খেলাফতের ধারা সূচিত হয়েছিল, তা মুসলিম সাম্রাজ্য সমূহের উত্থান পতনের আবর্তে কখনো এক বা একাধিক ধারায় দামেস্ক, বাগদাদ, কায়রো এবং স্পেনের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, আর অবশেষে তুরস্কের ভূমিতে গিয়ে 1908 সনে উসমানী সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের ক্ষমতাচ্যুতির সাথে সাথে শুষ্ক হয়ে গেছে। পরবর্তীতে মুসলিম উম্মার ঐক্যের উদ্দেশ্যে খেলাফতকে রক্ষা ও সুপ্রতিষ্ঠিত করার আন্দোলনও দানা বেঁধে ওঠে। এরই প্রেক্ষিতে 1920 সনে খেলাফত কমিটিও গঠিত হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আর 1924 সনে যখন তুরস্কে কামাল পাশাদের মাধ্যমে খেলাফতের অবসান ঘোষণা করা হয়, তখন থেকে আজ অবধি মুসলিম জাহানের উপর কোনো জাগতিক খেলাফতের ছায়াও নেই, কোনো একক নেতৃত্ব